গেল ১৬ বছরে বিএনপির ২,২৭৬ জন নেতাকর্মীকে ক্রস ফায়ারে হত্যার দায়ে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতন আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বিএনপি। বিগত সময়ে দলটির ১৫৩ জন নেতাকর্মী গুম এবং হত্যার এই অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে দলটি। শেখ হাসিনা ছাড়াও এসব অপকর্মের সংশ্লিষ্টতার দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। পুরোটা জানাচ্ছেন সৈকত সাদিক। বিগত ১৬ বছরে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে দলের নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা ও গুমের ঘটনায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি লিখিত অভিযোগ দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দুটি আলাদা অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেন বিএনপির একটি প্রতিনিধি দল। ২,২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় ২৪৫ পৃষ্ঠার এই অভিযোগে বলা হয় ২০০৮ সাল থেকে ২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে জেলে পাঠায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে নেতাকর্মীদের অপহরণ, নির্যাতন ও গুম অবস্থায় হত্যা করা হয়। ট্রাইব্যুনালে জমা দেওয়া হয় ক্রসফায়ারের জেলাভিত্তিক তালিকায়। এতে কক্সবাজারে ২০০ জন, চট্টগ্রামে ১০৪ জন, লক্ষ্মীপুর ৮৮ জন, যশোরে ৮৮, কুমিল্লায় ৭৩ জনকে হত্যা করা হয়। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, খুলনা, সাতক্ষীরায় ক্রসফায়ারে হত্যা করা হয় ৫০ জনেরও বেশি বিএনপির নেতাকর্মীকে। আমরা আজকে ২২০০ আপনার ৭৬ জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকার অভিযোগ জমা দিলাম। আমরা আসামির সংখ্যা উল্লেখ করেছি, ওই প্রধানমন্ত্রী সহ সর্বশেষ তাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে নাম দিয়ে দেওয়া করে দিয়েছে। এছাড়া ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ ১৫৩ জনকে গুমের অভিযোগ করা হয় বলে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। চৌধুরী আলম থেকে এই গুমটা মূলত শুরু হয়েছে। আমরা আমাদের চৌধুরী আলম সহ আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী সহ আরও যারা গুম হয়েছে এদের জন্য আমরা আলাদা একটা তালিকা করেছি। সে তালিকায় হলো ১৫৩ জন এবং সেখানে আমরা তাদের সমস্ত ঠিকানা, ঘটনার বর্ণনা দিয়ে আমরা এখানে চিফ প্রসিকিউটর অফিসে আন্তর্জাতিক আদালতে আমরা এটা সাবমিট করেছি। বিএনপির এই অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা। সৈকত সাদিক, ৭১, ঢাকা।